নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, ভলিউম 2। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 2 সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ, যার পেজ নম্বর 604। ওকে, 604, 605 সলভ করাবো। প্রথম প্রশ্ন কী বলছে রোমাননে, কোনো মূলধন 10 বছরে সরল সুদ সবৃদ্ধিমূলের 3/8 অংশ হলে সুদের হার কত হবে? অ্যান্সার কিন্তু 6% হবে। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে নজর করে দেখো। তো দেখতেই পাচ্ছ, কোনো মূলধন 10 বছরের সরল সুদ সবৃদ্ধিমূলের 3/8 অংশ হলে সুদের হার কত? ধরি, তো দেখো ধরি আমরা এখানে কী করেছি, ধরি আসল কিন্তু এক্স ধরেছি, ঠিক আছে। সুদের হার R%, সবৃদ্ধিমূল x টাকা, সরল সুদ 3x/8, আর সময় 10 বছর। আর আসলটা বের করেছি কী করে, এটা একটা কাজ করবে, আসল সমান সমান x - 3x/8 বিয়োগ করলে কত আছে? 5x/8। সুদের হারের ফর্মুলা কী আছে? সুদের হারের ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 p মাল্টিপ্লাই t। তো দেখো এখানে কাটাকাটি করে ক্যালকুলেশন করে অ্যান্সার কিন্তু 6%। ওকে, আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এর অ্যান্সার। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে p(x² + r = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে প্রদত্ত কি বলেছে, প্রদত্ত কোনটি সত্য হবে? তো দেখো সত্য কিন্তু এবার ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ PR <0, অর্থাৎ PR কিন্তু পিআরের থেকে কিন্তু জিরো, মানে পিআরের থেকে যে জিরো আছে সেটা কিন্তু সবসময়ের জন্য ছোট। এটা অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। ওকে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 3 অঙ্ক, ঠিক আছে। এখানে নজর করে দেখা যাচ্ছে যে ABC এর ত্রিভুজ PQR AB/QR, অর্থাৎ AB/R মানে RP, AB/QR, আর তোমার BC আর RP AC/PQ একই ব্যাপার। অর্থাৎ এরকম যদি হয় তাহলে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে কোণ এর সঙ্গে কিউ কোণ হবে, বি এর সঙ্গে আর কোণ, সি এর সঙ্গে পি কোণ, তাই তো। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। এ আর কিউ, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, ঠিক আছে। পরে আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের 4 দাগের প্রশ্ন, 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে? অ্যান্সার হবে 7π/12। সমাধানটা কী আছে? 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ আসলে 180 থেকে 75 ডিগ্রি বাদ দিলে কত হবে? 105 ডিগ্রি হবে। তো আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান কত? তো ক্যালকুলেশন করে কি থাকছে? 7π/12, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এই অঙ্কটা দেখে নাও তোমরা। তোমরা এখানে নজর করে দেখতে পাচ্ছ যে 1 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করতে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনকের প্রয়োজন হবে? তো এখানে নজর করা যাচ্ছে যে কতগুলি ঘনকের প্রয়োজন হবে। মনে করি তোমরা এখান থেকে লিখবে, ধরি এক্সটি ঘনকের প্রয়োজন হবে, ঠিক আছে। এক্সটি ঘনকের প্রয়োজন হবে, এটা লিখলেই হয়ে যাবে। 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 1 মাথায় কিউব মানে 1 ঘনমিটার। 10 সেমি বা 0.1 মিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 0.1 এখানে কি আছে 0.1 মাথায় কিউব মানে কি 0.001 ঘনমিটার। শর্তানুসারে করেছে x মাল্টিপ্লাই 0.001 = 1, ক্যালকুলেশন করে কিন্তু x = 1000, ঠিক আছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু x = 1000। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু 1000, ঠিক আছে। সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখাচিত্রের দ্বারা পাওয়া যায় সেটি হলো
অ্যান্সার হবে ওজাইব। কী হবে? ওজাইব হবে। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি।